পাহাড় পাহাড় করে মন চলে গেলাম মুসৌরি, তার থেকেও মন ভরে গেল যখন দেখলাম হরিদ্বারের হর কি পৌড়ি। বন্ধুরা, পাহাড় থেকে নদী সবকিছুই একসাথে ঘুরে নিতে পারবে যদি উত্তরাখণ্ডের এই একটি প্ল্যান করে নিতে পারো। উত্তরাখণ্ড ভারতের উত্তরে অবস্থিত, আর এই জায়গা উত্তরাঞ্চল নামেও পরিচিত ছিল এবং হিন্দু তীর্থক্ষেত্রের জন্য দেবভূমি নামে খ্যাত। বন্ধুরা, এই জায়গা কেমন, কিভাবে ঘুরবে, কোথায় এসে থাকবে, কিভাবে ট্রাভেল করবে কলকাতার থেকে, সমস্ত কিছু তথ্য নিয়ে আজ এই ভিডিওতে চলে এসেছি উত্তরাখণ্ড ট্যুর প্ল্যান, যেখানে থাকবে কলকাতা থেকে দিল্লি ট্রেন জার্নি, দিল্লিতে কি কি ঘোরার জায়গা আছে, আর কিভাবে কি ঘুরে নেবে, কি কি খরচ, কোথায় কি হোটেল নেবে, তারপর কিভাবে দেরাদুন, মুসৌরি, হরিদ্বার সবকিছু একসাথে এক ট্রিপেই প্ল্যান করে নেবে। তার জন্য সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, ডে 1 থেকে ভিডিওটা শুরু করছি। ডে 1-এ এখানে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে, আর এই যে এখান থেকে রাজধানী এক্সপ্রেসে করে সোজা চলে যাচ্ছি দিল্লি। এর কত কি ভাড়া সেগুলো আমি ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে দেখো, এটা হচ্ছে বিকেল 4:50-এর হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এখানে আমরা চেপে যাচ্ছি আর সোজা চলে যাচ্ছি দিল্লির দিকে। আর এই যে এই আমাদের কোচ উঠে যাচ্ছি। বন্ধুরা, এই ট্রেনের টিকিট বুক করার সময় আইআরসিটিসি বা রেল ওয়ান থেকে টিকিট বুক করে নিতে পারো। আর এই যে ট্রেনের মধ্যে যাচ্ছি আর টাইমে টাইমে খাবার চলে আসছে, এটাই রাজধানী এক্সপ্রেসের সবচেয়ে ভালো অপশন। রাত্রে সবাই শুয়ে গেছি এই কোচের মধ্যে। তারপর আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর পৌঁছে যাচ্ছি নিউ দিল্লি। এইটা যেহেতু ট্যুর প্ল্যানের ভিডিও, সেই জন্য জাস্ট প্রত্যেকটা জায়গা কিভাবে কি প্ল্যান করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ভ্লগ আসবে। আর এই যে দেখো, এখন নিউ দিল্লির প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে যাচ্ছি এরাকশন রোডে। ওখানে প্রচুর হোটেল রয়েছে আর সেই হোটেলেই আমরা থেকে যাচ্ছি। এখানে আমরা অনেক বছর আগে এসেছিলাম দিল্লি, তখন এই হোটেলে বুক করেছিলাম, বাবার চেনা ছিল সেই জন্যই এখন বুক করে নিয়েছি। এছাড়াও এখানে প্রচুর হোটেল আছে আশেপাশে। আর এই যে আমরা এখন লাঞ্চ করতে বেরিয়ে গেছি, এখানে পাশে একটা বাঙালি হোটেল থেকে ঢুকে পড়েছি। খাবার মোটামুটি মানের, দাম কিন্তু অনেক বেশি, কিন্তু যাই হোক একটু পেট ভরার মতো খাবার খেয়ে নিলাম। এরপরে আমরা সাইট সিইং এ বেরিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা চলে এলাম দিল্লিতে লক্ষ্মীনারায়ণ টেম্পল। আর এই যে দেখো বন্ধুরা, খুবই সুন্দর মন্দির। আর এই যে এখানে ভিতরে ফোন কোনো অ্যালাউড নেই, বাইরে কাউন্টারে ফোন রেখে তারপর ভিতরে যেতে হবে। আর এই যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। তবে এখানে বেশ একটু রোদ গরম লাগছে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে প্রণাম করে বেরিয়ে এসে পরের স্থানে আবার চলে এসেছি ইন্ডিয়া গেটের কাছে। এই যে এখানেও ইন্ডিয়া গেটটা দেখে নাও, খুবই সুন্দর জায়গা। আর এই ইন্ডিয়া গেটের পুরো এরিয়াটা কেমন সেটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসছি, যেখানে ডিটেলসে দেখতে পাবে জায়গাটা। আর এখন ওপর করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপরে আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি হুমায়ুন টমে। এই হুমায়ুন টম এখানকার খুবই বিখ্যাত একটি স্থান। এই হুমায়ুন টম এখানে আসতে 40 টাকা করে লাগে ইন্ডিয়ান সিটিজেনদের, আর বিদেশিদের জন্য 550 থেকে 600 টাকা। আর 14 বছর পর্যন্ত এখানে অনেক জায়গাতে কোনো টিকিট লাগে না। এবার আমরা চলে এলাম দিল্লির রেড ফোর্টে। এটা হচ্ছে পুরনো দিল্লি, আর সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে, শুধুমাত্র সোমবার দিনে বন্ধ থাকে। বন্ধুরা, এই জায়গা অবশ্যই এসে ঘুরে নিও। একদিন পুরো দিল্লিতে সাইট সিইং করে নিলাম। এরপর পরের দিনে দেহরাদুনের প্ল্যান। এখন সকালবেলায় বেরিয়ে গেছি, 5:30তেই বেরিয়ে গেছিলাম দিল্লির লজ থেকে। আর এই যে বন্ধুরা, ট্রেনে করে চলে যাচ্ছি সোজা দেহরাদুন। আমরা যাচ্ছি এখন শতাব্দী এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে সকাল 6:30টার সময় ছাড়ে আর পৌঁছে যাই এখানে দুপুর করে। বন্ধুরা, এই যে ঋষিকেশ পেরিয়ে এরপর আমরা দেহরাদুন স্টেশনে চলে এসেছি। কি সুন্দর না স্টেশনটা! এখানে পৌঁছতেই মনটা সত্যিকারে ভালো হয়ে গেল। আর আমরা যে কার বুক করেছি সেই কারের ভাইয়া এখানে ওয়েট করেছিল। আমরা চলে এলাম সোজা হোটেলে। এই হলো আমাদের হোটেল বিষ্ণুলোক দেহরাদুন। আমি ডিটেলস সব দিয়ে দেবো। বেশ ভালো হোটেল, আর একদম প্রত্যেকটা রুমেই এসি রয়েছে, যথেষ্ট ভালো। আমরা রেডি হয়ে নিলাম আর সোজা বেরিয়ে যাচ্ছি দেহরাদুন সাইট সিইং এ। আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছে, কারণ লাঞ্চ করিনি। আর সত্যিকারে রেডি হয়ে বেরোতে 3টে বেজে গিয়েছে। আর এই বেলাতে কোথায় কি খাবো? আর ভাইয়াকেও বললাম, গাড়ির ভাইয়াকে, কিন্তু ওই আর কি, পুরো দেহরাদুন সিটি আমরা ঘুরে বেড়াচ্ছি গাড়ি করে। আর এই যে এখানে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে অবশেষে। আর এখানে খাবার অর্ডার করে নিয়েছি। সত্যিকারে খুবই ভালো খাবার দাবার। দেহরাদুনে এত খিদে পেয়েছে, আর খাবার দাবার খেয়ে পুরো শান্তি মনে সোজা চলে গেলাম রবার্টস কেভে। এটা এখানকার খুবই
খুবই ফেমাস প্লেস। বন্ধুরা, দেহরাদুনে তোমাদের যদি খুব বেশি টাইমও না থাকে, এই জায়গাটা কিন্তু একদম মিস করো না। কারণ কি, চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রবার্টস কেভ খোলা থাকে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে প্রত্যেকজনে 35 টাকা করে। এই যে বন্ধুরা, আমি আর অস্মিতা জলের মধ্যে চলে এসেছি। এটাই হচ্ছে এখানকার ইন্টারেস্টিং পার্ট। পুরো গুহার মধ্যে জল রয়েছে আর সেভাবে হেঁটে হেঁটে যেতে হবে। খুব দারুণ জায়গা। এরপরে আমরা চলে এলাম তপকেশ্বর মন্দিরে। এখানেও একই ঘটনা, মানে সিঁড়ি দিয়ে অনেকটা নেমে যেতে হবে, তারপরে জলের মধ্য দিয়ে ঠাকুরকে প্রণাম করতে যেতে হবে। এখানে শিব ঠাকুর আছেন। এই যে সবাই পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে। এই জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরো দিন দেহরাদুনে ঘুরে নিয়ে সন্ধ্যাবেলায় চলে এলাম আমরা এই হোটেলে। আর হোটেলে এসেই পরের দিনে আবার মুসৌরি যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। ডে 3 মর্নিং আমরা চলে যাচ্ছি মুসৌরি। আর যাওয়ার পথেই দেহরাদুন থেকে মুসৌরি পথে যা যা পড়বে সেই সাইট সিং করতে করতে যাচ্ছি। প্রথমেই চলে এলাম সহস্রধারায়। আমরা বলি সহস্রধারা, এখানকার ভাষায় বলে সহস্রধারা। অ্যাকচুয়াল নাম হচ্ছে সহস্রধারা। এখানে সকাল 8টার থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর এই যে দেখো বন্ধুরা, গরমের মধ্যে এখানে স্নান করে নিলে একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। খুবই সুন্দর জায়গা। এই জলের জায়গাও খুব ভালো লাগলো। আর এখানেও ব্রেকফাস্ট করে নেওয়ার মতো জায়গা আছে। এই যে আমরা সকাল সকাল এসে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আলুর পরোটা, ব্রেড টোস্ট, যে যা খাবার খেয়ে নিচ্ছি। বেশ ভালো টেস্ট। আর এখানকার কফিটাও দারুণ টেস্ট। এরপর এখান থেকে আমরা ভালো করে ঘুরে নিচ্ছি। আর এখানে ঘুরে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আবার মুসৌরির উদ্দেশ্যে। জায়গাটা খুব সুন্দর। এই হলো এখানকার জু, মুসৌরি জু। খুবই সুন্দর। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। এরপর আমরা চলে এলাম অনেক আদি মহাকাল মন্দিরে। আর এখানে ভিতরে শিব আছেন। আর খুব সুন্দর মন্দির। দেখে নাও বন্ধুরা, পাহাড়ের মধ্যে জাস্ট মন জুড়িয়ে গেল। তবে এখানে একটু সাবধানে থাকতে হবে, প্রচুর হনুমান রয়েছে। এরপরে আমরা আবার পাহাড়ের দিকে চলতে শুরু করলাম এই মন্দিরে প্রণাম করে নিয়ে। এই যে পাহাড়ের এখানে প্রত্যেকটা বাঁকে বাঁকে খুব আনন্দ রয়েছে। আর এখানে একটা মজার বিষয় হলো, মুসৌরি থেকেই বন্ধুরা তোমরা দেহরাদুনের ভিউ পেয়ে যাবে। এটাই সবচেয়ে সুন্দর লাগে। এভাবেই তোমরা বন্ধুরা ট্যুর প্ল্যানটা করো, যে যেদিন দেহরাদুন থেকে মুসৌরি আসবে অনেকগুলো সাইট সিং করতে করতে পৌঁছো। তাহলে কি টাইমটা একদমই ওয়েস্ট হবে না। খুব ভালো লাগছে। যত পাহাড়ে উঠছি তত আনন্দ লাগছে। আর বন্ধুরা দেখো, নিচে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে দেহরাদুন। এই যে আমরা এখানে চলে এলাম ভাট্টা ফলসে। এটাও মুসৌরি ঢোকার আগে আগে এই ফলসটা পড়ে। আর এই যে এখানে রোপওয়ে রয়েছে, প্রত্যেক জনের 250 টাকা করে। আর আমরা রোপওয়ে চেপে চলে যাচ্ছি ফলসের কাছে। আর ওপর থেকে ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। আর এখন তো এই ভিডিওতে যেমন বললাম ওপর ওপর বলে চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে এই প্রত্যেকটা জায়গার ভিডিও ডিটেলসে শেয়ার করতে থাকবো। তাহলে তোমরা পুরো পিকচারটা পেয়ে যাবে। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করো। সাথে থেকো, কারণ এখন প্রায় দুপুর 2টোর সময় ভিডিও আসছে। আর এই ভিডিওটিও দেখতে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর ব্লগ আসতে থাকছে। বন্ধুরা, এই যে দেখো, বলতে বলতে আমরা চলে এলাম ভাট্টা ফলসে। এই জায়গাটা পুরোটা খুবই সুন্দর। আর রোপওয়েতে চাপার মজা তো রয়েইছে। আর এই যে এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো। আর এই যে হচ্ছে ভাট্টা ফলস, জায়গাটা সত্যিকারেই সুন্দর। এরপর আমরা একটুক্ষণ ঘুরে নিয়ে আবার ফিরে যাওয়ার পালা। আবার চেপে নিয়ে চলে যাচ্ছি পরের জায়গায়। যেতে যেতে গাড়ির ভাইয়া এই দোকানে দাঁড় করালেন। আর এখানে খুব সুন্দর সুন্দর হাতের জিনিস রয়েছে। আর এখানকার লোকাল হাতে বোনা শাড়ি এইসব রয়েছে, সিল্ক শাড়ি রয়েছে, বেশ সুন্দর কালেকশন। আমরাও এখান থেকে নিলাম। এরপরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে। এখানে এরকমই ভাইয়া বলল যে এই জায়গার খাওয়াটা ভালো হবে। যাই হোক, আমরা চলে এলাম। এই জায়গায় কিন্তু সবই বলছে ভেজ। এরপর আমরা এখান থেকে পনির, মাশরুম এইসব অর্ডার করে নিচ্ছি। আর এখানকার ভাইবসটা দেখো, বেশ সুন্দর। সামনে কিন্তু মুসৌরি লেক ভিউ, সেই জন্য ওই লেকের জায়গাটাও ঘুরে দেখবো। আর এই যে দেখো, আমাদের খাবার চলে এসেছে এখানে। তবে খাবার দাবার খুব কস্টলি, সে তো হবেই, পাহাড়ি জায়গা মানেই কস্টলি খাবার হবেই। আর এখানে সবকিছুই, এই যে মাশরুমের প্লেট অনেকটা করে কোয়ান্টিটি, তবে দাম হচ্ছে 400-450 টাকা প্লেট এইরকম। তবে একটা নিলে দুজন আরামসে খেতে পারবে। আর এই যে স্যালাড, সবকিছুই বেশ ভালো খেতে। এখানকার
সবচেয়ে ইম্পর্টেন্ট সুইট কর্নটাও দারুণ খেতে। আর এই যে এখানে আছে লেক ভিউ, এই হলো মুসৌরি লেক। ওপর থেকে টিকিট কেটে নিচে যেতে হচ্ছে, প্রত্যেকজনে 40 টাকা। আর ওই যে দূর থেকে লেকটা দেখা যাচ্ছে। এরপর আমরা সবকিছু ঘুরে নিয়ে চলে এলাম হোটেলে। এখানে হোটেলের ব্যাপারেও একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট আছে, সবই কিন্তু আমি ব্লগে ধীরে ধীরে বলবো। আর এই যে এই হোটেল থেকে দেখে নাও বন্ধুরা, ভিউটা অসাধারণ লাগছে। চলে এলাম এই হোটেলে, হোটেল স্টার ভিউ, আর বেশ সুন্দর। এরপর আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে চলে এলাম বিকেলে মুসৌরি ম্যাল রোডে। এই যে ম্যালে অনেক কিছু কেনার অপশন রয়েছে, বেশ ভালো লাগছে। আর সন্ধে হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। এই যে এখানে দেখে নাও, বেশ সুন্দর ম্যাল রোডটা, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো সুন্দর আলো জ্বলে উঠেছে, ম্যাল রোডটা এমনিতেই খুব ভালো লাগছে। আর এখানে ম্যাল রোড থেকে ভিউ কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ম্যাল রোড থেকে পুরো দেহরাদুনের ভিউ এরকম দেখাচ্ছে, পুরো মনে হচ্ছে না প্রদীপ জ্বলছে, অসাধারণ। পরের দিন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মুসৌরি সাইট সিং এ। আর দেখো বন্ধুরা, এখন বাজে সকাল প্রায় 8টা বাজতে যায়, 7:45 মতো বাজে। আর এই যে আমরা হোটেলের কাছে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি, কারণ ভাইয়া এখানেই কার পার্কিং করেছে, কিন্তু এখনো হোটেলের কাছে আসেনি। ও ব্রেকফাস্ট করতে গিয়েছে বললো, তাই আসছে ম্যাল রোড থেকে। এই যে আমরা তো একটু আগেই নেমে গিয়েছি, আর সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে এসেছি এবার কেম্পটি ফলস এর কাছে। এই যে এখানে পুরি খেয়ে নিলাম, তারপর রোপওয়েতে করে আবার সোজা চলে যাচ্ছি কেম্পটি ফলসে। এই রোপওয়ে থেকে ভিউটা দেখো বন্ধুরা, খুব সুন্দর। এটাই এই কেম্পটি ফলসের জায়গা, আর খুবই বিখ্যাত জায়গা। মুসৌরির খুবই বিখ্যাত জায়গা হলো এই কেম্পটি ফলস। আর এই যে দেখে নাও বন্ধুরা, কত সুন্দর, পুরো মনে হচ্ছে যেন একটা সুইমিং পুল। আর এই ফলস এর ইন্টারেস্টিং পার্ট হলো এখানে বিভিন্ন রকম লেয়ার রয়েছে। যেমন একটু নেমেই আমরা দেখতে পেলাম এই জায়গা, আরো একটু ওপরে চলে গেলে আরো ফলস এর খুব কাছে পৌঁছে যাওয়া যাবে। এই যে বন্ধুরা দেখো, ফলসটা দেখো কি অপূর্ব সুন্দর, সত্যিকারই অবাক হতে হয়। কেম্পটি ফলসে আসলে বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে কিছু কেনাকাটা করে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি গাড়ি করে চেপে পরের স্থানে। এবার আমরা ঠিক করতে পারছি না ঠিক কোথায় যাব। দাদাকে বললাম, গাড়ির দাদাকে বললাম যে সোজা লালটিব্বা যেতে। লালটিব্বা মুসৌরির হাইয়েস্ট পয়েন্ট, আর ওখানে গেলে ভিউ খুব সুন্দর, এটা আমরা শুনেছি, কিন্তু ডিটেলসে ভিডিওতে সেই রকম কোনো তথ্য পাইনি। একটু একটু মনে সন্দেহ রেখে চলে এলাম লালটিব্বায়, কিন্তু না, এখানে এসে একটু নিরাশ হইনি, খুব ভালো লাগলো ভিউটা। এইবার আমরা চলে এলাম লালটিব্বা ঘুরে নিয়ে সোজা চলে এলাম এখানকার নেক্সট প্লেসে। এবার আমরা চলে এলাম জর্জ এভারেস্ট হাউসে। এখানে 100 টাকা করে দিতে হয় টিকিটের দাম, তাহলে বেস পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়। বেসিক্যালি যারা ট্রেকিং করতে পছন্দ করে তাদের জন্য এই প্লেস পারফেক্ট। এবার চলে এলাম আমরা অটল উদ্যানে। এখানে টিকিট প্রাইস এক একজনের 50 টাকা। ভেতরে ঢুকে গেলাম, আর খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, আর পার্কটাও একটু ঘুরে নিচ্ছি। এখানকার মেন আকর্ষণ হলো এখানে বিভিন্ন রকম ড্রেস পরিয়ে ফটো তোলায়। কেম্পটি ফলসেও জায়গা আছে, বা ওখানেও যদি ফটো তোলা না হয়ে থাকে এখানেও বন্ধুরা এসে ফটো তুলে নিতে পারো। মেয়েরা ড্রেস পরে, ছেলেরা ড্রেস পরে এখানে ফটো তুলছে। আমরাও আর অন্যথাও হইনি, আমরা এখানে ড্রেস পরে নিয়ে ফটো তুলে নিলাম। আর এই যে বিভিন্ন রকম ফটোস, রিলস অলরেডি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছি, না দেখে থাকলে যোগ হয়ে যাও, দেখে নিও। আর এই যে সব ঘুরে নিয়ে সন্ধ্যাবেলায় আবার সেই ম্যাল রোডে। মুসৌরির ম্যাল রোড খুবই বড় আর খুব সুন্দর। প্রথমে বন্ধুরা ম্যাল রোডের এক প্রান্তে এলে বুঝতে পারবে না ঠিক কতটা বড়, কিন্তু পুরো ম্যাল রোডটা যখন ঘুরবে তখন বুঝতে পারবে। সকাল এখন, আর বন্ধুরা আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। হোটেলকে বাই বাই করে বেরিয়ে এলাম। এই যে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো, এখানে আমরা খেতে ঢুকেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। এখান থেকে দেহরাদুনের ভিউটা বন্ধুরা বুঝতে পারবে মুসৌরি থেকে কত সুন্দর ভিউ দেখা যায়। এইবার আমরা চলে এলাম মুসৌরি ছেড়ে দিয়ে। এই যে এখন আমরা ঋষিকেশের মধ্য দিয়ে যাচ্ছি। ঋষিকেশ জায়গাটা বড্ড সুন্দর। এখানে বন্ধুরা তোমরা এক রাত্রি থাকতেও পারো, প্রচুর হোটেল রয়েছে। এছাড়া ঘুরে নিয়ে আমরা যেমন চলে যাচ্ছি হরিদ্বারে, সেটাও করতে পারো। এই যে ঋষিকেশের রাস্তাটাই ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। আর এখানকার ভিউটা দেখে নাও বন্ধুরা, মন ভরে যাবেই, মন ভরে যেতে বাধ্য।
গঙ্গা নদীর পাশে এত সুন্দর একটা জায়গা আর রাস্তাঘাট পুরো সাজানো, খুবই ভালো লাগছে। এই যে আমরা নেমে গেলাম এবার গাড়ির থেকে লক্ষ্মণ ঝোলার কাছে চলে এসেছি। লক্ষ্মণ ঝোলায় এই যে এটা হয়েছে নতুন ব্রিজ, আগে যেটা পুরনো ব্রিজ ছিল সেটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। বাঁদিকে রয়েছে দড়ির মতো একটা ব্রিজ, আর এই যে এখন একদম কংক্রিটের একটা ব্রিজ হয়েছে, খুবই সুন্দর, একদম শক্তপোক্ত। এখানে ঘুরে নিয়ে এরপর আমরা সোজাসুজি চলে এলাম হরিদ্বারে। হরিদ্বারে আমরা খেয়ে নিচ্ছি, আর এই যে এই হচ্ছে আমাদের হরিদ্বারের আশ্রম। হরিদ্বারে মোস্টলি আশ্রমই রয়েছে, তবে আমাদের অতটা আইডিয়া ছিল না, ভালো ভালো লজও কিন্তু রয়েছে। এই যে আমরা আছি সদ্ভাবনা মন্দিরে, বিশ্ব সদ্ভাবনা মন্দির, এটা এখানকার খুবই বড় আশ্রম, খুব সুন্দর থাকার জায়গা। সন্ধ্যাবেলা আমরা চলে যাচ্ছি হরিদ্বারের হরকি পৌড়ি ঘাটে, যেটা আমাদের সদ্ভাবনা মন্দির থেকে মাত্র 10 মিনিট টোটোই ছিল। তো আমরা চলে এলাম এই হরকি পৌড়ি ঘাটের কাছে। অ্যাকচুয়ালি এই ঘাটের কাছেও প্রচুর হোটেল রয়েছে, কিন্তু এখানে জিনিসপত্র নিয়ে পুরো গাড়ি করে আসা যাবে না, এখানে একটু দূর থেকে আটকে দেয়, তারপর রিক্সায় করে আসতে হবে। বন্ধুরা এই যে দেখো, গঙ্গা নদীকে প্রণাম করে নিয়ে আবার চলে এলাম আমাদের আশ্রমের জায়গায়। ডে 6 এর সকালবেলা আমরা বেরিয়ে গেছি সকাল সকাল হরিদ্বারে মন্দির দেখতে। এখন ফার্স্টে দেখে নেব এখানকার বিখ্যাত মনসা মন্দির। আর এই যে মনসা মন্দিরের রোপওয়ে, দারুণ মজা। এখানকার রোপওয়ের এত স্পিড, জাস্ট চাপলেই একদম তাড়াতাড়ি করে মনসা দেবী মন্দিরের দুয়ারের সামনে নামিয়ে দিচ্ছে। অপূর্ব সুন্দর, এখানকার ভিউও কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পরবর্তী ব্লগগুলোতে। সব ঘুরে নিয়ে আবার চলে এলাম হরিদ্বারের হরকি পৌড়ি ঘাটে। আর এই যে এই ঘাটের কাছে দেখো, খুবই সুন্দর, এখানে স্নান করার সুন্দর ব্যবস্থা রয়েছে, আর জামা কাপড় পরিবর্তন সবের জন্য জায়গা রয়েছে। আর ঘাটটা ভীষণ বড়। সত্যি কথা বলতে মুসৌরির পাহাড় এগুলো তো ভালো লাগবেই, কিন্তু হরিদ্বারের হরকি পৌড়ি ঘাট দেখে সত্যিকারই অবাক হতে হয়। গঙ্গা নদীর এত সুন্দর প্রবাহ মুগ্ধ করে তুলবেই, আর এখানে স্নান করে সেই আনন্দ। আর বন্ধুরা দেখো, জায়গাটা অপূর্ব সুন্দর, আর এখানে ঘাটের কাছে প্রচুর মন্দির রয়েছে। এই যে আমরা ঘুরে নিচ্ছি, খুবই ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। হরকি পৌড়ি ঘাটে সন্ধেবেলায় আরতি হয়, আর এই যে আরতির জন্য দিয়া জ্বলে উঠেছে, খুব ভালো লাগছে। এখানে সবাই মিলে মন্ত্র পাঠ হয়, একটা অপূর্ব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। বন্ধুরা তোমরাও দেখে নাও, খুব সুন্দর। হর হর গঙ্গে হর হর মহাদেব করে আমরা চলে এলাম। রাত্রেবেলায় এখানে খেয়ে নিচ্ছি। পরের দিনে আমরা আবার ওখানে স্নান করে নিয়ে তারপর 16ই মে রাত্রে আমার দিদির জন্মদিন ছিল, যেটা মানালাম হরিদ্বারের হোটেলে। ডে 6 এর সকালে পরের দিন, মানে এটাই হচ্ছে লাস্ট দিন। আমরা সাইট সিইং করে নিলাম একটু। এই যে সুন্দর ভারত মাতা মন্দির, এখানে 1 টাকা লাগে জুতো রাখতে প্রত্যেক জোড়ায়, আর 5 টাকা লাগে লিফটে উঠতে। এই পুরো মন্দিরটা 5 তলা পর্যন্ত লিফটে উঠে যাওয়া যায়, তারপরে দেখতে দেখতে নামতে হয় সিঁড়ি দিয়ে। আর বন্ধুরা এই যে বিশ্ব সদ্ভাবনা মন্দির যেখানে আমরা আছি, ওই পুরো লেনটাই হচ্ছে মন্দিরের। আর এই যে দেখো বন্ধুরা, এখানে এক একটা খুব সুন্দর সুন্দর মন্দির, বেশ সুন্দর লাগছে। আর প্রচুর মন্দির রয়েছে এই জায়গায়, পুরো হরিদ্বারটাই প্রচুর মন্দির রয়েছে। আর গঙ্গা নদীর পাশে খুব ভালো লাগে, তোমরাও দেখে নাও বন্ধুরা। এইখানের জায়গাটা খুবই সুন্দর, আর এখানে প্রত্যেক জায়গায় টিকিট প্রাইসও এমন কিছু না, 10 টাকা 20 টাকা এরকম করে টিকিট প্রাইস। এরপরে আমরা ফেমাস চলে এলাম দাদা বৌদির হোটেল। এখানে এত দাদা বৌদির হোটেল, একটু কনফিউজ হতেই হয়, তাও দেখে শুনে একটা দাদা বৌদির হোটেলে খেলেই হলো। অনেক খাওয়া দাওয়া করে লাঞ্চ করে নিয়ে চলে এলাম বিষ্ণু ঘাটে। এই ঘাটটাও কাছাকাছির মধ্যেই। আর এই যে দেখো বন্ধুরা, দূর থেকে ওই মনসা মন্দির দেখা যাচ্ছে, যেখানে আমরা রোপওয়ে করে গেছিলাম, খুব সুন্দর। এখানেও স্নান করার ঘাট রয়েছে। এরপরে এই যে প্রাণ জোড়ানো লেবুর যে সোডা, লেমন সোডা, এটাও দারুণ খেতে। এখানে 30 টাকা গ্লাস, 40 টাকা গ্লাস এরকমই। সদ্ভাবনা মন্দিরে ছেড়ে আমরা রেলওয়ে স্টেশনের কাছে একটা হোটেলে চলে এলাম, কারণ সদ্ভাবনা মন্দির থেকে রেলওয়ে স্টেশনটা বেশ খানিকটা দূর, সেই জন্য আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এইবার আমাদের আজকে রাত্রেই ট্রেন, সেই জন্য এই স্টেশন রোডের এখানেই রয়েছি। আর এখান থেকে বিষ্ণুঘাটটা কাছেই। আর এই যে এই হচ্ছে স্টেশন রোডের কাছাকাছি বাজারগুলো। বন্ধুরা দেখে
নাও, এখানেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে, ভালো ভালো হোটেল রয়েছে। এতগুলো দিন ঘুরে নিয়ে সত্যিকারে মন তো ভরে গেল, অনেক স্মৃতি নিয়ে পরে ফিরলাম আমরা। সত্যি কথা বলতে উত্তরাখণ্ড ট্রিপ মানে মুগ্ধ করবেই সকলকে, কারণ এখানে এত সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর। হরিদ্বারে একটা ব্যাপার হলো, এখানে কোনো ননভেজ খাওয়া যায় না, পুরোটাই নিরামিষ দোকান, সমস্ত কিছু পুরো জায়গাটাই নিরামিষ। এরপর আমরা সোজা চলে যাচ্ছি হরিদ্বার স্টেশনে, এখান থেকে ডাইরেক্ট ট্রেন রয়েছে। রাত্রি 11টা প্রায় বাজে, আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর এইখানে ট্রেনে চেপে যাচ্ছি। ট্রেনে চেপে গেছি বন্ধুরা, এখন ঘরে ফেরার পথে। আর নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, প্রত্যেকটা জায়গার ব্লগ ডিটেলসে শেয়ার করতে চলেছি। এছাড়াও সাথে অন্যান্য জায়গার ব্লগ, আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে। সাথে থাকো, দেখতে থাকো ডিলাইট আর ইউটিউব চ্যানেল। আর যেমন বলেছি এফবি ইনস্টাগ্রামেও যুক্ত হয়ে যাও। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, চলে এসেছি হাওড়াতে, আর এই হাওড়ার থেকে আমরা ক্যাবে করে ফিরে যাচ্ছি ঘর। আর কি, ঘরে ফেরার পালা। আর সত্যিকারেই এত লং ডেজ ট্যুরের পর একটু ঘরেই ভালো লাগে। অনেক মেমোরিজ, অনেক ফটোস, অনেক ভিডিও, অনেক কিছু সাথে নিয়ে, আর খুব সুন্দর সুন্দর মেমোরি নিয়ে এই আমরা যাত্রাটাকে শেষ করলাম। এই উত্তরাখণ্ড ট্রিপ প্ল্যান শেষ করলাম। আর তোমাদেরও কিন্তু ট্যুর প্ল্যানটা কতটা হেল্পফুল বা কেমন কি লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, তাহলে আমিও দেখে বুঝতে পারবো তথ্যপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড, হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো। আবার দেখা হচ্ছে।